ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসসালামু আলাইকুম। এটা আমার নতুন প্রজেক্টের কাজ। এটাতে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো যে ডুফেলাক সিঁড়িতে কীভাবে স্পট কিংবা সেন্সর লাইট ফিটিং করে, এটা আপনাদেরকে আমি দেখাবো। আপনাদেরকে দেখাবো ডুফেলাক সিঁড়িতে কীভাবে পাইপ দেয়, এবং এটা হলো যে আমার নতুন প্রজেক্ট। এদিক থেকে ওঠার সময় তো তাই দেখা যাচ্ছে না পাইপটা, আমি আপনাদেরকে নামার সময় ক্লিয়ারলি দেখাবো। আর যিনারা ডুফেলাক সিঁড়িতে পাইপ দিতে পারেন না, বিশেষ করে ভিডিওটা দেখলে আপনাদের উপকার আসবে। আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। এটা হলো যে ওঠার সময় তো আপনাদেরকে আমি নামারটা দেখাবো, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। যিনারা ডুফেলাক সিঁড়িতে পাইপ এবং সেন্সর লাইট কীভাবে ফিটিং করবেন এবং স্পট লাইট কীভাবে দিবেন, ওইটা একটু আপনাদের ক্লিয়ার করবো আমি। আরও খুশি হবেন যে আগের থেকে কাজগুলো আমরা অনেক ইজি করে ফেলছি। আগে যেমন কি আমাদের 4টা-5টা করে প্রতি রুম থেকে 2-3টা করে মেইন লাইন নামানো লাগতো। এখন থেকে আমরা এমন একটা সিস্টেম করছি, 2-3টা করে মেইন লাইন নামাইতে হয় না, একটা দিয়ে আপনার 2-3টা কাজ হয়ে যায়। আর বিশেষ করে আমরা দেখতাম যে প্রতিটা ছাদের মধ্যে যখন আমরা নতুন নতুন কাজ করতেছিলাম, তখন আমরা দেখতাম যে মানুষ 4টা-5টা জয়েন্ট বক্স দিত লাইন নেওয়ার জন্য। এখন কাজগুলো এত একটা ইজি হয়ে গেছে, যদি আপনারা এরকম সার্কুলার বক্স ইউজ করেন ফ্যানের জন্য, তাহলে ওই একটা দিয়ে আপনার 4-5টা জংশন বক্সের কাজ হয়ে যায়। বিশেষ করে আমার আসলে এগুলো এখনও গোছানো হয় নাই, এর জন্য অনেকগুলো পাইপ দেখাচ্ছে। যেটাতে পাইপ কম আছে ওটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন আমরা কি করি, স্পট লাইট ব্যবহার করার জন্য আমরা অনেক সময় দেখা যায় ছাদ কাটা হয়। আসলে এখন প্রতিটা কোম্পানি এমন এত এত সুন্দর সিস্টেম করছে, যেমন কি আপনার থেকে ছাদ কাটার কোনো দরকার নেই। এটা হলো যে স্পট লাইটের জংশন বক্স। আমি একটা স্পট লাইট ব্যবহার করতে চাচ্ছি, ফাইনাল স্পট লাইট না দিয়ে আমি ডাইরেক্ট কনসেল স্পট লাইটটা ফিটিং করে ফেলতে পারবো। ছাদটা তার ছিদ্র করতে হবে না এই জংশন বক্সগুলো ব্যবহার করলে। আমি যে দেখেন আমার পুরো ছাদের মধ্যে একটা শুধু একটা জয়েন্ট বক্স আমি ব্যবহার করছি, 4মুখী একটা জয়েন্ট বক্স, আর অন্যগুলোতে আমি জয়েন্ট বক্স ব্যবহার করি নাই, কারণ এটাও করা লাগতো না। এটা করছে যে আপনার একমাত্র কী জন্য, পাইপটা খরচ না হওয়ার জন্য এই জয়েন্ট বক্সটা। আর না হলে সব জায়গাতে আপনার একটা করিয়ে জাস্ট একটাই জয়েন্ট বক্স, একটা বলতে সার্কুলার বক্সটাই একটাই। আর এই সার্কুলার বক্সটা দেওয়ার কারণ হলো যেখানে আমরা আপনার ব্যবহার করব, ঝাড় ব্যবহার করব, ওই কারণে 2মুখী সার্কুলারটা ব্যবহার করছি, নাহলে এটা করা লাগতো না। এটাও এবং এটাও কারণ এটা ডিজাইনে আছে, এই কারণে দেওয়া। আর এখানে হলো যে আপনার আমার ডান পাশে যেটা আমি দেখাচ্ছি হাত দিয়ে, এটা হলো যে বারান্দা। এটা হলো যে ওনারা আপনার বক্স ব্যবহার করার জন্য, আলমারির বক্স ব্যবহার করার জন্য এই পাশে আমি দিয়ে দিছি, ফ্যানগুলো দিয়ে দিছি। আর সবথেকে যেটা হলো যে দারুণ বিষয়, যেমন আমরা স্পট লাইট চাইলে আমরা লাগাইতে পারতাম না, আমাদের থেকে ফ্যানাল লাইটগুলো ব্যবহার করা লাগতো। এই কারণে আমাদের এই জিনিসগুলোর মধ্যে আপনার থেকে এখন আর ফ্যানাল লাইট ব্যবহার করতে হবে না, ডাইরেক্ট আমি এই সার্কুলার বক্স দিয়ে আমি স্পট লাইট ব্যবহার করতে পারবো। যে স্পট লাইটের সিস্টেম হলো যে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিই, ইজি করে দিই। সেটা হলো যে 7 ওয়াট যে স্পট আমরা ওগুলো ইজিলি ব্যবহার করতে পারবো এই সার্কুলার বক্স দিয়ে। তাই বলবো আসলে আমরা যদি চেষ্টা করি আধুনিকের যে স্মার্ট আমরা ওইটা অবশ্যই
নিজেরাও নিতে পারবো, লুকটা নিতে পারবো, যেমন কি কাজটাও ইজি হবে এবং মানে মালিকের জিনিস ওয়েস্টেজ থেকে উনিও সাশ্রয় করতে পারবেন। এবং এটা হলো যে ডিজাইনের মধ্যে আছে, ছিল না, তারপরে আমি একটা 5 দিয়ে দিছি। আমি যদি নিচের থেকে এটা একটা লুক ওনাদের মানে মিনারটা, এটাতে লাইন ছিল না, তারপর আমি একটা এক্সট্রা দিয়ে দিছি। আর মেনলি হলো যে এখানে এটা আমার থেকে খুবই ভালো লাগলো, সেটা হলো যে মানে বিশেষ করে সার্কুলার বক্সটা আমাদের বেশি ভালো লাগছে। মানে এটা বিশেষ করে আপনাদেরকে কোম্পানির নামটাও বলে দিই, যেমন কি আপনারা পান মানে স্পটলাইটে সার্কুলার বক্স বলে দিবে। এটা হলো যে আরএফএলের, মানে ওরা খুবই সুন্দর একটা বক্স বানাইছে। মানে মিস্ত্রিদের এবং বিল্ডিংয়ের জিনিসগুলো চিন্তা করি। আমার এখানে কিছু কাজ বাকি আছে, যেমন কি পেপার টেপার দেওয়া, ওগুলো কিছু কাজ বাকি আছে, ওগুলো আমি করব জাস্ট ভিডিওটা নিয়ে নেওয়ার জন্য। এই যে দেখেন আমি এই যে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, মানে কোনো রুমের মধ্যে আমি ব্যবহার করিনি। মানে আপনার যেটা হলো যে জংশন বক্স আমি ব্যবহার করিনি, কারণ ডাইরেক্টলি মেইন লাইন আসি এটাতে ঢুকছে, এটার থেকে আমি অন্যদিকে নিয়ে যাব। আর যেটা হলো যে আপনার কাজ করার সময় মানে মাথায় রাখতে হবে যে আপনার থেকে যদি কাজের মানে জিনিসগুলো যদি পারফেক্ট থাকে, যেমন কি তার টানার সময় অনেকে জিয়া তার দিয়ে কিংবা গ্যালভানাস তার দিয়ে তার টানে, অবশ্যই আমরা জিয়া তার এবং গ্যালভানাস তার আমি কম ব্যবহার করি, ওগুলো আমি ব্যবহার করি না। কারণ আমার থেকে ওই আপনার স্প্রিং আছে, স্প্রিংটা ব্যবহার করলে আপনার জিয়া তারটা আর প্রয়োজন হয় না। অবশ্যই এটা আমার না, জিয়া তার এটা আমার না, এটা হলো যে আপনার ওই যে জিনারা মনে ডালাই দিবেন ওনারা সাইড বাঁধার জন্য জিয়া তারে। আবার এটা দেখি বলি আবার আমি তার ঢুকে দিচ্ছি, কারণ এটা আমার কোনো কাজের নেই। আর একটা হলো যে আপনাকে আরও ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যেমন কি এখানে আমরা মারের জন্য বক্স বানাইছি দেখেন। মানে সিস্টেমগুলো তো ইজি হয়ে গেছে, মানে বলার বাইরে। আপনাদের কষ্ট করি ছাদ কাটতে হবে না, কিছু কাটতে হবে না। এই যে এখানে সার্কুলার বক্স, এই বক্সগুলো দিয়ে দিছি, ঠিক আছে। আসেন আপনাদেরকে বিস্তারিত দেখাই। যেমন এই যে দেখেন আমি মেন লাইনগুলো যখন টানছি, এখান থেকে একটা 5 কোনো মেন ব্যবহার করিনি। আর আরেকটা বিষয় আমি মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা 3-4-5গুলো ব্যবহার করবেন না প্লিজ। আপনারা ব্যবহার করবেন যে 1 ইঞ্চি 5। যে 1 ইঞ্চি 5 দিলে আপনাদের সুবিধাটা কী হয়, যেমন 3-4-5 দিলে আপনাদের থেকে একটা 5 দিয়ে 8 হয়তো 9টা 5 তার যাবে। আর এটা যদি আপনি 1 ইঞ্চি ব্যবহার করেন, দেখা গেল যেটাতে আপনি 20টা পর্যন্ত তার নিয়ে যেতে পারবেন। 1.5 20টা তার নিয়ে যেতে পারবেন। আর 2.5 হলে আপনার 10-15টা তার নিয়ে যেতে পারবেন। তো আপনার থেকে 1 ইঞ্চি 5 ব্যবহার করলে সব দিক দিয়ে আপনাদের জন্য সুবিধা। এটা দেওয়া হলো যে সার্কুলার বক্স, এটা ইয়ার জন্য একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এই মানে এটাতে আমরা একটা জারবাতি ব্যবহার করব, এই কারণে চারমুখী সার্কুলার বক্সটা ব্যবহার করছি, না তো এটা ব্যবহার করতে হতো না। ঠিক আছে, এখন নামার সময় আপনাদেরকে যেটা দেখাবো, মানে সিঁড়িতে আমরা ওই যে সেন্সরের সিস্টেমটা কীভাবে করছি এটা একটু দেখাবো আপনাদেরকে। কারণ ভিডিওটা একটু বড় হইলো, আমার মনে হয় আপনারা একটু দেখবেন, দেখলে গোছালোভাবে দেখলে আপনাদের জন্য সুবিধা হবে কোনটা, যেমন কি কোনোটা মিসিং হবে না। যেমন আমরা এখানে মাঝখানে যে পয়েন্টগুলো দিছি, এই পয়েন্টগুলো হলো যে স্পটের জন্য। আর ফাঁসের যেটা দিছি, উনি যদি স্পটলাইট ব্যবহার করে স্পটলাইট ব্যবহার করতে পারবে। এবং সাইডের থেকে যেগুলো দিছি এগুলো, এই যে সাইডের কালো বক্সগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। এই সাইডের কালো বক্সগুলো যেটা দিচ্ছি, এগুলো হলো যে আপনাদের মানে উনি T5 ব্যবহার করক কিংবা ফিতালাইট ব্যবহার করক, মানে এইখান থেকে এই পর্যন্ত চলে আসবে। আর এই বক্সটা দেওয়ার কারণ হলো যে আমি এখান থেকে এখানে আমরা ওই আপনার যেটা হলো সেন্সর, একটা সেন্সর এখানে বসবে, যেমন কি মানুষটা যখন হাঁটে উপর উঠে যাবে, এটা এখানে যে সেন্সরটা থাকবে ওইটার কারণে ওনার কি হবে, মানে উপর উঠে গেলে বন্ধ হয়ে যাবে। এটা হলো সেন্সরের জন্য। এখন আমি নামতেছি, আপনাদেরকে একটু দেখবেন প্লিজ, কারণ এটা আপনাদের অনেক উপকার হবে আশা করি। কারণ একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা, দেখেন মানে কিভাবে করতেছি আমি।
আরও একটু ক্লিয়ার করে দিই, নামার সময় আরও একটু ক্লিয়ার করে দিই। যেমন আমি নিচে নামার পরও আরেকটা সেন্সরে যেমন উপরে নামার সময় যেরকম লাইটটা জ্বলবে এবং নিচে আসার সময় আবার এখান থেকে লাইটটা বন্ধ হয়ে যাবে। এখানের জন্য আমি আরেকটা পাইপ বের করে রাখছি, এই যেটা, এটা আরেকটা সেন্সরের জন্য। এই জন্য যিনারা নতুন কাজ করবেন প্লিজ আপনারা, কারণ মানুষের না বুঝি কাজ করিয়েন না। বিশেষ করে ভালো একটা মানে ভিডিও দেখি ইউটিউব থেকে, এখন আমাদের ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল ভিডিও আছে, ভিডিওগুলো দেখি আপনারা কাজটা করার চেষ্টা করবেন। আর কেউ যদি না বুঝেন, বিশেষ করে নতুন ভাইয়ারা, নতুন মিস্ত্রি যিনারা, ওনারা যদি না বুঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ ইয়াতে আমাদের নম্বর থাকবে। ওকে, আসসালামু আলাইকুম। আজকের জন্য এই পর্যন্ত।